সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পুনর্ব্যবহারের বিষয়ে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন প্ল্যাটফর্ম, সমমনা সংস্থা, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 8 এপ্রিল সকাল 10টায় সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে অ্যাকশন 8 বাংলাদেশের সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পুনর্ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। তো আমরা অবশ্যই রাষ্ট্রীয় আইন কানুন এখানে প্রয়োগ করব, এর পাশাপাশি আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করছি। কারণ আমরা বিশ্বাস করি যদি আমরা প্রত্যেকে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে কিন্তু আইন প্রয়োগের জন্য প্রশাসনকে আর আসতে হয় না। তো আমরা সেই সহযোগিতাটাই আপনাদের কাছে কামনা করব যে অবশ্যই আপনারা এটা দীর্ঘদিনের আইন, এটা বাস্তবায়নে আপনারা আর গড়িমসি করবেন না, আপনারা এটা যথাযথ বাস্তবায়ন করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহিলা কাউন্সিলর ও জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। ঝুঁকিপূর্ণ এলাকা আজকে দেখেন এই পলিথিনের কারণে আমাদের সাতক্ষীরাতে কিভাবে আমরা 6 মাস প্রায় 3 মাসের অধিক জলাবদ্ধতায় পানিতে ডুবে থাকি। এই অঞ্চলটা কিন্তু বেশি। এই সময় আরো বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের উর্মি খাতুন, ইমতি জামিল ও ইফতি জামিল, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, সাতক্ষীরা ইউথ অ্যালায়েন্স নেটওয়ার্কের সভাপতি মুশফিকুর রহমান, সদস্য করণ বিশ্বাস, ক্যাডি। পরবর্তীতে প্রধান অতিথি সহ পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে বাজারের মধ্যে দোকানদার ও জনগণের মধ্যে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পুনর্ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং পরিবেশ বান্ধব শপিং ব্যাগ বিতরণ করেন। এই সময় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে মানব জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে এর দীর্ঘস্থায়িত্বতা। দীর্ঘমেয়াদে এর প্রভাব আমরা অনুভব করছি। প্লাস্টিক বর্জ্যের কারণে আমাদের মাটির উর্বরতা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগৎ ও উদ্ভিদকুল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। নদীতে বা জলাশয়ে প্লাস্টিক জমে স্বাভাবিক গতি হারায় এবং প্রাণী জগতের বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ে। এছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটি মোটামুটি পরিমাণে প্লাস্টিক বর্জ্যের গন্তব্য হয় খাল ও জলাশয়গুলোতে, যার জের ধরে ক্রমবর্ধমান সমুদ্র দূষণের সমস্যাটি আরো বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী একবার প্লাস্টিক পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো হচ্ছে। আমরা তরুণরা আগামীর কান্ট্রি, আগামী দিনে জলবায়ু সহনশীল পৃথিবী গড়তে আমরা বলতে চাই পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে, প্লাস্টিক পুনর্ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। একমাত্র জনসচেতনতাই পারে পরিবেশ দূষণ রোধ করতে। উপস্থিত ছিলেন অ্যাকশন 8 বাংলাদেশের ইন্সপেক্টর সুপ্তি দাস চৈতি, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইউথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটির ইয়াসিন আরাফাত, শাওন সহ সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধি বৃন্দ ও যুব সদস্য বৃন্দ। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।